কবুলার মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, সকলকে মিলে মিশে থাকার মতো সিদ্ধান করিয়ে দাও। হানাহানি থেকে আমাদের সকলকে রক্ষা করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিকুল লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বন্ধ ভালাম, এই কাজে লাগবে মরণ বেলাম। এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, জেবার উলামায়ে ইকরাম, আমার সাথে উপস্থিত মুরিদ্দিনে আইজান, যুবক ভাইরা, কচি কাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালের সভাপতি সাধবী মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? মুসলমান যে অবস্থা থাকুক, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় প্রশংসা করতে হবে তার আল্লাহ তাআলা। সর্ব অবস্থায় আপনি একটু অসুস্থ আছেন, এমন অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে তার আল্লাহর। কেন বলতেছেন? আপনারা চাইতে অনেক অসুস্থ ব্যক্তি এই দুনিয়ার মাঝে আসরা নাই। আমার আপনার চাইতে অনেক অসুস্থ ব্যক্তি এই দুনিয়ার বুকে বসবাস করে। যদি দেখতে চান, রেল স্টেশনের দিকে তাকিয়ে দেখেন, এই কনকনা শীতের মধ্যেও কত মানুষ কম্বলহীন, চাদরহীন, খালে গায়ে শুয়ে আছে। আসরা নাই? হাত নাই, পা নাই, গোড়াগুড়ি করে টাকা উঠাইতেছে। আসরা নাই? তার চাইতে আমাকে আপনাকে আল্লাহ তাআলা সুখে রেখেছেন বিধায় সর্ব অবস্থায় আমাদের বলতে হবে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। কেননা বলতেছে যে আলহামদুলিল্লাহ বলবেন যে আপনাকে আল্লাহ তাআলা সুস্থ নিয়ামত দিয়েছেন, এটা বড় একটা নিয়ামত। মুআজ্জাজ হাজিরিন, সময় সংক্ষিপ্তের মধ্যে আলোচনা শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআনে কারিমের মধ্যে 114 খানা সূরা দিয়েছেন। আমরা সকলে জানি, নাকি বলেন? 114 খানা সূরার মধ্যে থেকে 21তম সূরা সূরাতুল আম্বিয়া, ওখান থেকে প্রথম আমরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণীয় ও মহীয় বাণী থেকে একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এর মধ্যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনবিয়ার মধ্যে আলোচনা করতেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফী গাফলাতিন মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মানুষের হিসাব নিকাশের সময় অতি সন্নিকট হয়ে যাওয়ার পরেও এই মানুষগুলো তা থেকে একদম গাফিল হয়ে আছে। বলেন নাউজুবিল্লাহ। এই মুসলমান ইমানদাররা, আমাদের হিসাব নিকাশের সময় কাছে না দূরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনবিয়ার মধ্যে আলোচনা করলেন যে এরকম ভাবে মানুষের হিসাব নিকাশের সময় অতি সন্নিকট। বলতেছেন কত নিকট? আমি আপনি 60 বছর 70 বছর জিন্দেগি পার করতেছি। এ মুসলমান, এই 60 থেকে 70 বছর জিন্দেগি পার করে দিতেছে। এই 60-70 বছর জিন্দেগি পার করেন,
চোখটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার হিসাব নিকাশ শুরু হবে কি হবে না? হবে। বলছে দুনিয়ার সিস্টেম কেমন? বলতেছেন দুনিয়ার বুকে কোনদিন এরকম নজির আসেনি যে দাদার আগে বাবা এসেছে। আছে কি? একটু জবান করে বলে আছে কি? বাবার আগে কোনদিন দাদার আগে বাবা আসেনি, বাবার আগে কোনদিন সন্তান আসে না। এ মুসলমান ইমানদারেরা, এই দুনিয়াতে এমন হাজারো লক্ষ নজির আছে দাদার আগে নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। ঠিক কিনা? ঠিক কিনা? দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়। এ মুসলমান আপনারা দেখেছেন গত জুমার আগের জুমাতে থেকে গুলি করা হয়েছিল ওসমান হাদি। তারপরে ভাই গতকালকে জানাজার সময় বলতেছেন আমরা 6 ভাই বোনের মধ্যে আমার ছোট ভাইটা ওসমান হাদি ছিল সবচেয়ে ছোট। 1993 সালে তার জন্ম, 25 সাল শেষ হচ্ছে, মাত্র 32 বছর বয়স। এ মুসলমান, এই ভাইটা বাংলাদেশের জন্য একটা রত্ন ছিল। ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদারেরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হিসাব একদম কাছাকাছি হওয়ার সত্ত্বেও এই মানুষগুলো তা দেখে এরকম ভাবে দূরে সরে আছে, গাফেল, চিন্তা করতেছে না আমার এই দুনিয়া থেকে চলে যেতে হবে। মানুষ চিন্তা করে না এই দুনিয়া থেকে হয়তো আমি আর যাবো না, এরকম একটা ভাব আসে কি আসে না? মুসলমান ইমানদারেরা, আপনি আপনার সামনে যে হাদিস থেকে হাদিস তেলাওয়াত করেছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 449 হাদিস আলোচনা করতেছেন। নিয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আল ফারাগ ওয়া সিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে মানুষগুলোকে দুটো নিয়ামত দিয়েছিলেন, দুটো নিয়ামত, কিন্তু সেই মানুষগুলো নিয়ামত পাওয়ার পরেও সেই নিয়ামত থেকে গাফেল হয়ে আছে। বলেন নাউজুবিল্লাহ। কয়টা? দুটো নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা। নিয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আল ফারাগ ওয়া সিহা। সহিহ বুখারী 400 এরকম ভাবে 449 নম্বর হাদিসের মধ্যে আলোচনাটা আসছে। মুসলমান ইমানদারেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার আলম নবী বললেন এই দুটো নিয়ামত কি কি? উম্মতরা তোমরা শোনো শোনো, এই দুটো নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো মানুষকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করেছেন। কিসের নিয়ামত? সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে দান করেছেন। কিন্তু এই নিয়ামত আমরা পাওয়ার পরেও সে নিয়ামতের শুকরিয়া আদায় করি না, অথবা এই নিয়ামত পাওয়ার পরে আমরা কি করি না? বলতেছেন নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ দিয়েছেন, এই সুস্থতার মর্যাদা আমি আপনি রাখি না। মুসলমান ইমানদাররা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুস্থতার নিয়ামত দেওয়ার পরে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ইবাদত বندگی বেশি মনোযোগ করা দরকার। সূরা কিনা বলেন সুস্থতার নিয়ামত পাওয়ার পর সুস্থ শরীর আছে যুবকাল বলতেছেন এই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলতেছেন এই মানুষগুলো সুস্থতার নিয়ামত পাওয়ার পরেও তারা নেক আমল করে না, ভালো আমল করে না। কেন? বলতেছেন তারা মনে মনে ভাবতে থাকেন আজ নয় আগামীতে আমি নামাজ কালাম পড়বো, আজ নয় আগামীকাল থেকে আমি এরকম ভাবে সুন্নত লিবাস ধরে যাবো, আজ নয় আগামীকাল থেকে আমি এরকম ভাবে তাবলীগ জামাতের জন্য দাওয়াত দেওয়া হলে যাই না বলে আগামীতে যাব। এই মুসলমান এরকম আগামী করতে করতে ওই মানুষগুলো যে সময় অসুস্থতার নিয়ামত চলে আসে ওই মানুষগুলো একটা কাজে করতে পারে না। বলেন ঠিক কিনা? আরো বলেন ঠিক কিনা? এই অসুস্থতার অজুহাত দিতে, অসুস্থতার সুস্থতার সময় অজুহাত দিত কি যে আমরা আগামীতে করব। এটা শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। শয়তানের সবচেয়ে বড় একটা ধোঁকা হলো যে আজ নয় আগামীতে করব। আজকে আপনার মধ্যে আমার মধ্যে যে ইস্তেহাদা এসেছে ইবাদত বندگی করার জন্য, এটা কিন্তু আগামীতে আমার আপনার মধ্যে আসতে নাও পারে। ঠিক কিনা বলেন? এটা তো নিয়ামত
কারণ আগামীতে আমরা আপনার এই ইবাদত বন্দেগী করার ধাঁচটা আসবে কিনা এটা কি কোন গ্যারান্টি আছে? এটা স্রোতের পানির মধ্যে যে স্রোত চলে গেলে ওই পানি ফিরে আসে না, তদ্রুপ ভাবে আপনার ভিতরে যে সময় ইবাদতের একটা জজবা তৈরি হবে, সঙ্গে সঙ্গে ইবাদত বন্দেগী আপনি যদি না ধরেন তাহলে আস্তে আস্তে ওটা আরো ঘটে যাবে। মুসলমান ইমানদারেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম নাম্বার হলো সুস্থতার নিয়ামত পাওয়ার পরে ব্যক্তিগুলো ইবাদত বন্দেগী মনোনিবেশ করে না, গাফেল হয়ে থাকে। দ্বিতীয় নাম্বার নিয়ামত, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দ্বিতীয় নাম্বার নিয়ামত হলো ওই ব্যক্তিগুলো অবসর সময়টুকু, যে সময় ব্যক্তি নিয়ামতের মধ্যে এক নাম্বার নিয়ামত কি বললাম, সুস্থতার নিয়ামত। দ্বিতীয় নাম্বার নিয়ামত হলো ওই ব্যক্তিকে আল্লাহ তারা অবসর সময় দিয়েছিলেন, সেই অবসর সময়টুকু আল্লাহ রাস্তায় কাজে লাগায় না। অবসর সময় আপনার দেখবেন যুবক যারা আছেন বিশেষ করে তাদের এরকম ভাবে 22 বছর 24 বছর বিবাহ হওয়ার আগ পর্যন্ত তারা অবসর, ঠিক কিনা বলে? সংসারে কোনো ঝোল ঝামেলা নেই। বাবা তাকে বলে না তুমি কাজ করো, বলে না লেখাপড়া করো, নামাজ কালাম করো। প্রত্যেকটা বাবা এটা চাওয়া আমার সংসারে নামাজ পড়ুক, কোরআনে কারিম শিখুক, ঠিক কিনা বলে? আপনারা যারা আছেন আপনাদেরকে চাও না, সর্বপরি চাওয়া আমার সন্তানটা কোরআনে কারিম শিখুক, নামাজ কালাম পড়ুক, ইসলামের পথে চলুক। এটা আমাদের সকল বাবা মার চাওয়া। কেননা বলতেছেন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার সন্তান ওসি ডিসি বড় বড় ব্যারিস্টার যদি হয়ে যায়, যদি ইসলামের জ্ঞান তার মধ্যে না থাকে, আপনার শেষ বিদায়টা আপনার সামনে দাঁড়িয়ে সন্তানটা একদম বোকার মতো চুপ করে দাঁড়িয়ে থাকবে, ঠিক কিনা বলেন? একদম চুপ করে দাঁড়িয়ে থাকবে। এই সন্তানটা আপনাকে দোয়া দিতে পারবে না। জানাজা নামাজের চতুর্থ যে তাকবীরটা, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, একটা তাকবীরটা যে আছে, এটা পুরাই একটা দোয়া। দেখি পুরো একটা দোয়া। আপনি দোয়া করতেছেন মাইয়িতের জন্য এবং আপনি দোয়া চাচ্ছেন, প্রথম আল্লাহর কাছে আপনি মাফ চাচ্ছেন, এই আবার আপনি পরে কি করতেছেন, নিজেকে মাফ করিয়ে নিয়ে এরপরে আপনি কি করতেছেন, মাইয়িতের জন্য দোয়া করতেছেন। কিন্তু আমাদের জানাজা দাঁড়িয়ে যায়, অধিকাংশ সন্তান এরকম ভাবে বেশি শিক্ষিত হওয়ার পরেও বাবাকে বিদায় দিতে পারে না দোয়া করে, ঠিক কিনা বলেন? যদি ইসলামের জ্ঞান আপনার মনে করতে পারেন, হুজুর মনে হয় এরকম ভাবে স্কুল কলেজের বিরুদ্ধে বলছে না, আপনার ইসলামের জ্ঞান দরকার। ইসলামের শিক্ষা নেওয়ার পরে আপনি যত বড় আপনি হতে পারেন হয়ে যান, কারণ প্রথমে আপনাকে মেসেজটা দিতে হবে কোরআনের মেসেজ। কিসের মেসেজ? কোরআনের মেসেজ যদি কারোর মধ্যে থেকে যায়, এই কোরআনের কারিম যদি কোনো ব্যক্তির মধ্যে ঢুকে যায়, বলতেছে এই ব্যক্তিটা কোন সময় যদি পথভ্রষ্ট হয়ে যায়, এই কোরআনের আলো ভিতরে থাকার কারণে আল্লাহ তাআলা তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলে মুসলমানের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মহব্বত করেন, তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। আর শয়তান যাদেরকে মহব্বত করেন, শয়তানের সিফাত তাদের মধ্যে আছেন। এই ইমানদারেরা বলতেছেন শয়তানের সিফাত তাদের মধ্যে আছে। ওই শয়তান কি করে বলতেছেন, আলো থেকে বের করে নিয়ে ওই মানুষগুলোকে অন্ধকারে ফেলে দেয়। নাউজুবিল্লাহ। এই মুসলমান আমি এটা বানানোর করে বললাম না, সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে অভিভাবক হয়ে যাই, আমি আল্লাহ রব্বুল আলামিন যাদের গার্ডিয়ান হয়ে যাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের পথ প্রদর্শক হয়ে যাই, সে আমি আল্লাহ রব্বুল আলামিন যাদের এরকম ভাবে পথ দেখানোর মালিক হয়ে যাই, আমি আল্লাহ রব্বুল আলামিনের পথে যে বান্দাকে চলতে চাই, এ মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই বান্দাগুলোর অভিভাবক আমি আল্লাহ। আল্লাহু আকবার। ওই বান্দাগুলোর তাদের আমি অভিভাবক বলতেন যারা ঈমান এনেছে। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের অভিভাবক কে? কে? যারা ঈমান এনেছে তাদের অভিভাবক আল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু
ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যাদের অভিভাবক আমি আল্লাহ তাআলা হয়ে যাই, ওই মানুষগুলোকে আমি অন্ধকারে যদি থাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসি। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আর যারা কাফের, যারা বেঈমান, যারা মুনাফিক, যারা নাস্তিক, যারা যাদের মধ্যে ইসলামের কোনো জ্ঞান নেই, যাদের মধ্যে ইসলামের ভালোবাসা নেই, যাদের মধ্যে কোরআন ভালো লাগে না, যার মধ্যে ইসলামের আওয়াজ ভালো লাগে না, এরকম মানুষের জন্য যা অভিভাবক দরকার আছে কিনা বলেন? এরকম মানুষের জন্য অভিভাবক দরকার। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের অংশ বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, বলতেছেন যারা কাফের তাদের অভিভাবক হলো একদম মরদুদ শয়তান। নাউজুবিল্লাহ। যারা কাফের, যারা ইসলাম ভালো লাগে না, যাদেরকে এরকম মুনাফিক, তাদের অভিভাবককে শয়তানকে তাগুত বলা হয়েছে। তার বাংলা হচ্ছে শয়তান। শয়তানকে আমাদের শত্রু না বন্ধু? শত্রু, চিরশত্রু। শয়তান একজন চিরশত্রু। কারণ আমরা আপনার পিছনে লেগেছি জান্নাত থেকে। তিনি বলেছেন যে আল্লাহ আমাকে যে ক্ষমতা করে তুমি দিয়েছো, এই ক্ষমতার কারণে তোমার একটা উম্মতকে আমি জান্নাতে যেতে দেবো না। বলেন নাউজুবিল্লাহ। তোমার এক বান্দাকে আমি জান্নাতে যেতে দেবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন, হে শয়তান শোন, তুই 60 বছর 70 বছর 80 বছর এরকম ভাবে আমার বান্দাগুলোকে তুই ধোঁকা দিয়ে দিয়ে নামাজ থেকে দূরে সরিয়ে দিবি, রোজা থেকে দূরে সরিয়ে দিবি, হজ থেকে দূরে সরিয়ে দিবি। এ শয়তান, ইসলামের পথ থেকে তুই আমার বান্দাদেরকে তুই যত দূরে সরাত, 60 থেকে 70 বছর 80 বছর পর্যন্ত আমার বান্দাগুলোকে তুই সরিয়ে দিবি। শয়তান শোন, আমার বান্দাগুলো এক সময় হঠাৎ করে যদি আমার কথা স্মরণ করেন, জাহান্নামের ভয়ে জান্নাতের আসেন, আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিয়ে আল্লাহর কাছে হাজির হতে হবে। এই কথাগুলো স্মরণ করে যদি আমার কাছে আমার কাছে এসে রাত্রিবেলায় ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজটা আদায় করে দুটো হাত আমার আল্লাহর কাছে উঠে, আল্লাহ আমার পুরোটা জিন্দেগি আমি এরকম ভাবে পুরোটা জিন্দেগি গুনাহ করতে করে শেষ করে দিয়েছি। রব্বুল আলামিন, আমি জীবন দিতাম গুনাহ করতে কাটিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও ইবলিস শোন, আমার বান্দার চোখের পানি নাকের থেকে আসার আগ মুহূর্তেই ওই বান্দার সমস্ত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে কি ইবলিসের কোনো পাত্তা থাকলো না? কথা বলেন, থাকলো কি? কয়েকদিন গুনাহ করাবে। হঠাৎ করে যে সময় একটা ওয়াজ শুনে হোক, একটা আলেমের কথা শুনে হোক, হঠাৎ করে যেরকম ভাবে দেখেছিলাম যে একটা সন্তান শুধু মা বাবাকে মারধর করে, মাকে মারধর করে, প্রত্যেকটা দিন মাকে মারধর করেন, প্রত্যেকটা দিন মাকে মারধর করতে করতে ওই আল্লাহর বান্দা একদিন ওয়াজ শোনার জন্য তিনি চলে গেলেন। এক ওয়াজ শোনার জন্য মা করে আলোচনা হলো, মা বাবার গুরুত্ব নিয়ে। মা বাবাকে আল্লাহ তাআলা করে দান দিয়েছেন কি দান নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারা, সর্বপ্রথম আল্লাহ তাআলার ইবাদত বندگی করো এবং মা বাবার সাথে তোমরা খারাপ ব্যবহার করো না। কেমন খারাপ ব্যবহার? বলতেছেন মা বাবার সাথে মা বাবাকে এমন আচরণ ব্যবহার করবা না যে মা বাবা শব্দ করে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারদের কথা বলতেছিলাম, ওই আল্লাহর বান্দা প্রত্যেকটা দিন মাকে মারধর করে। কি করে? এরকম সন্তান বাংলা আছে কি নাই? হে মুসলমান, মাকে মারধর করে। এই সন্তানটা একদিন শোনার জন্য গেছেন, শোনার জন্য শুনে এসে রাত 2টা বেজে গেছে, মা ঘরে দরজাটা বন্ধ করে দিয়েছে। তিনি মনে করতেছেন আজকে হয়তো আমার সন্তান আমাকে মারবে না। এই সন্তানটা রাত 2টার পরে ওয়াজ শুনে আসার পরে তার মনের মধ্যে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন।
মাকে কষ্ট দিয়েছে, মার কাছে মাফ চাইতে হবে। রাত 2টার পরে এসে সন্তানটা মার দরজার সামনে এসে দরজাঘাত করতেছে, সন্তানকে বলতেছেন, সন্তান তুমি আমাকে আজকে মারবে না, সন্তান তুমি আমাকে আজকে মারবে না বুঝি, এই জন্য আমি দরজা বন্ধ করে শুয়ে আছি। ও সন্তান তুমি আমাকে আজ মারবা না বিধায় আমি দরজা বন্ধ করে শুয়ে আছি। তুমি গতকাল যে মাছ পাঠিয়েছিল আমি বুদ্ধ মা, তোমার হাতটা এখনো ব্যথা হয়ে আছে রে সন্তান। এই কথা শোনার পর মা বলতেছেন, মা একটু দরজাটা খুলে দাও। সন্তান দরজাটা খুলে দিলাম, মার পায়ে ধরে ধরে কান্দেছেন, মা তোমার হাত উঠে আমি অন্যায় করেছি গো মা, তুমি আমাকে মাফ করে দাও। আপনারা বলেন তো দেখি, সন্তানরা মা বাবার সাথে যতই বা দাবি করে মা বাবা কি এটা মনে রাখে? রাখে কি? রাখে না। সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, না ও বাবা তোমার এই পরিবর্তন থেকে বলতেছেন, না আমার 2টা কারণে পরিবর্তন। আমি শুনতে গিয়েছিলাম যে মাহফিলের যে প্রধান আকর্ষণ ছিলেন উনি মা বাবার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। ওখান থেকে এসে দেখি আমার সন্তানটা তার মার উপর তার বুকের উপরে পেশাব করে দিয়েছে। আমার সন্তানকে পেশাব করে দেওয়ার পর আমার সন্তানটাকে তার মা কোনো ফেলে দিল না। আমার সন্তানটাকে আমার স্ত্রী সুন্দর করে এরকম পরিপাটি করে আমার সন্তানটাকে আবার নতুন করে অন্য জায়গায় শুকনো জায়গায় গিয়ে ওই স্ত্রীটা এরকম ভাবে ভেজা জায়গায় বসে পড়েছে, ভেজা জায়গায় শুয়ে পড়েছেন। ওমা এমন সময় আমার মনের মধ্যে আঘাত লাগলো, আহারে আমি যে মার গায়ে আঘাত করি, আমি যে মাকে মারধর করি, আমার ওই মাটা তো একদিন আমাকে এমন ভাবে লালন পালন করেছে, ঠিক কিনা বলেন? হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি মা বাবার দাম কত দিলেন না? মুসলমান ইমানদাররা আমরা মায়ের সাথে কত খারাপ ব্যবহার করি, বাবার সাথে কত খারাপ ব্যবহার করি। মা বাবা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি নেক নজরে সুন্দর নজরের দৃষ্টিতে মা বাবার দিকে একবার তাকায়, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় কোন ব্যক্তি হজরত সওয়াব দান করে। মাকে কষ্ট দিয়ে, বাবাকে কষ্ট দিয়ে, সন্তানদেরকে জমি জমা লিখে দিয়ে একবার নয় 1000 বার কোটিবার হজ করলে আপনার হজ করবেন হবে মনে হয়? কত বার না হবে কি? আপনি 1000 বার 1,00,000 হজ করে যদি আপনি অন্যকে ফাঁকি দিয়ে যান, আপনার জন্য মধ্যে ওরকম ভাবে বলতেছেন আর খেলার অভ্যাস থাকে, তাহলে কাজ হবে না, কাজ হবে না। কারণ মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে, এবং সন্তানদের সাথে জমি জমা বন্টন করতে হলে সুন্দর করতে হবে। কিন্তু আমাদের সমাজে এমনও হাজিয়া আছে, বলতে হজ করার পূর্বে সমস্ত সম্পত্তি সন্তানের নামে লিখে দিয়ে ওই মেয়েদেরকে ডাক দিয়ে বলছে, মা সমস্ত সম্পত্তি তোমার ভাইদেরকে দিয়েছি, তোমাদের জন্য দিয়েছে দোয়া। কি দিয়েছেন? এইটার কাজ আছে। হক নষ্ট করলেন আপনি, হক নষ্ট করে আপনি হজ করতে যাইতেছেন, দোয়া দিচ্ছেন, কিন্তু আপনার তার পয়সারও দাম নাই। এজন্য আসুন আমরা সন্তানদের হক, প্রতিবেশীর হক, এরকম ভাবে প্রত্যেকটা জিনিসের হক আছে। এমনকি বলতেছেন আপনি যে সাধারণ একটা কুকুরকে কষ্ট দেন, হাদিস শরীফে পড়েছি যে একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে